এটা আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠবেন। 5টা, আমি এদিক ওদিক হিসাবটা বললাম না, আমি একটা অ্যাপ্রক্স বলে দিলাম, একটা মোটামুটি বলে দিলাম যে 5টায় উঠবেন। আর ওই 5টার সময় উঠে 5টা মিনিটের জন্য ঠাকুর ঘরে যদি যেতে সময় না হয়, অন্তত আপনার বাসি বিছানাতে বসেই করবেন। কারণ বিবেকানন্দ এগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলেন যে জোর করে ধর্ম পালন করতে হবে না, হবে না। আরে বাবা, স্বামীজির নিয়ে কত গাদা 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 নোংরা নোংরা মিথ্যে কথা কত মানুষ বলেছে, তাতে কি স্বামীজির সম্মান নষ্ট হয়ে গিয়েছে? আজকাল বাড়িতে বাড়িতে সুগার রোগীর আমদানি, তাতে কি মিষ্টির দোকান কমে গিয়েছে না মিষ্টির দোকানের মিষ্টি সেল কমে গেছে? আর ম্যাক্সিমাম মানুষের পেটে গ্যাসের মানে কি প্রবলেম, কিন্তু তাতে কি আর ঘিয়ের দাম কমেছে? অতএব যার সম্মান যেখানে সেখানে থাকবেই, ওটা নিয়ে ভাবার দরকার নেই। আমাদের যেটা কাজ সেটা করণীয়, সেটা করতেই হবে। সেই জন্য আপনাদের বলি, অত যুক্তি তর্ক নয়। 5টার সময় আপনি ঘুম থেকে উঠবেন, 5টার সময় উঠে ওই স্বামীজির কথাটাকে মাথায় রাখবেন। স্বামীজি সব খেতেন, স্বামীজি মাছ মাংস সবই খেতেন, এবং তিনি একটা কথাও বেলুর মঠে হয়তো তিনি বলে দিয়েছিলেন, সেই জন্য বেলুর মঠে একটা দিন বছরের, আমি পার্টিকুলার দিনটা বলতে পারবো না, কিন্তু একটা দিন বছরে আছে যে দিনটা মানে মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদেরকে দেওয়া, এবং সেই বিধানটা স্বামীজিকে সম্মান দেওয়ার জন্য করে। এবং একটা কথা বলি, স্বামীজি যখন মরে যায়, স্বামীজিকে পছন্দ করেন না এমনও কাল্পিত মানুষ এই বাংলার মাটিতে ছিলেন, যারা স্বামীজি মরে যাবার পরে একটা প্রবাদ রটিয়েছিলেন যে মাংস খেগো লোকটা মারা গেছে, এরকম কথা উঠেছিল। তা স্বামীজির জায়গা কোথায়? স্বামীজি কেন মাংসের মানে পরামর্শ দিয়েছিলেন, সেই চিন্তাটা করার মতন আমাদের মাথায় কিন্তু এই শুভ বুদ্ধিটা নেই। আমরা শুধু তার সাইড এফেক্ট গুলো চিন্তা করি, কিন্তু গুড এফেক্টটা আমরা ভালো করে চিন্তা করি না। কিন্তু যদি এটা বলা যায়, আজকে জোর করে যদি বলি ধর্ম পালন করো, আপনি 10 জনকে পালন করতে পারবেন, 90 জনকে কিন্তু গভীরভাবে ধর্ম পালন করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাদের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রেখে দিয়ে আপনি যদি বলেন যে তোরা সবই করে যা রে, শুধু সকাল দুপুর সন্ধ্যাবেলা একটুখানি ভগবানের নামটা করে যা, নাম করে যা, তোরা মাছ খাবি খা, মাংস ছাড়তে পারবি না খেয়ে যা, তুলসী মালা নিবি না দরকার নেই, সকাল বেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় মাথা নত করে একটু ঈশ্বরের নাম করে যা। আর নামে যতটুকু ক্ষমতা রয়েছে তার বিগ্রহে কিন্তু তত ক্ষমতা নেই। রাধারানী বলে দিয়েছে যে কৃষ্ণ স্বয়ং যদি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে, আমি তার জয়ধ্বনি দেব একবার, কিন্তু কৃষ্ণ বেরিয়ে যাবার পরে তার নামের জয়ধ্বনি দেব 3 বার। কেন বলেছেন? তার কারণটি হলো এটাই, ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে মানুষকে সচেতন হয়ে নিজ দায়িত্বে চিন্তা করার দরকার যে ধর্ম সম্মেলনের মূল অর্থটা কিন্তু ওই মানে একটা আভরণ দিয়ে বৈষ্ণব সাজার কৌশল নয়, আচরণ দিয়ে ভগবানের কথা চিন্তা করার কৌশল। আভরণ আচরণ দুটো জিনিস এক নয়। দেবাদিদেব মহাদেব বলেছেন যে তুমি আমাকে দেখে কৃষ্ণ ভজন শেখো। আমি সারা জীবন কৃষ্ণ বলে বলে আছাড় খাই, কিন্তু আমার গলায় তুলসী মালা দেখতে পাবে না। আমি সারাটা জীবন কৃষ্ণ বলে পাগলের মতো কাঁদি, কিন্তু আমি তিলক সেবা করি না। আমি সারা জীবন কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু আমি ধুতি পাঞ্জাবি পরি না, বাঘের ছাল করে ঘুরে বেড়াই। আমি হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কখনো কখনো পাগল হয়ে যায়, কিন্তু চন্দন গায়ে মাখি না, চিতার ছাই ভস্য মেখে ঘুরে বেড়াই। তবুও কিন্তু আমি পরম বৈষ্ণব। কেন না তিনি আভরণে বৈষ্ণব নন, তিনি আচরণে বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। তাই এই যে আচরণ, এই যে আদর্শ, যে আমি মানুষ, আমার দানব আমার পাশবিক গুণ থাকলে হবে না, আমাকে থাকতে হবে দুটো গুণ, এক হচ্ছে মানবিক গুণ, আর নচেত সবার উপরে যেটা থাকার দরকার সেটা হলো দৈবিক গুণ। এখন কোনো মানুষের মধ্যে যদি দৈবিক গুণটা কোনোভাবেই না আসে, মানবিক গুণটা যদি কোনোভাবেই তার হৃদয়ে জেগে না ওঠে, বারবার যদি পাশবিক গুণটা জেগে ওঠে, তাহলে সেখানে সমাজ টিকতে পারে না, সমাজ তৈরি হতে পারে না। আপনি শুধু ওই ইটের উপরে ইট সাজিয়ে দিলে একটা ইটের পাঁজা তৈরি হবে, কিন্তু শক্ত দেওয়াল তৈরি হবে না। শক্ত দেওয়াল তৈরি করতে গেলে প্রত্যেকটা
মাঝখানে একটু করে সিমেন্ট বালি দিয়ে মশলা সাজাতে হয়। তেমন সমাজে শুধু মানুষকে দাঁড় করিয়ে দিলে সমাজ তৈরি হয় না। অতি অল্প সময়ের জন্য আঘাতে সমাজ ভেঙে যায়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি প্রেম রূপী মশলা থাকে, সমাজ অনায়াসেই মধুর হয়ে ওঠে। হরিবোল হরিবোল। আজকে সারা বাংলায়, সারা দেশ, সারা বিশ্বব্যাপী যে যন্ত্রণায় ভুগছে, কয়েকদিনের ঘটনা, সেই যন্ত্রণাটা শুধু একটা জিনিসের অভাবে, সেটা হলো মানবিক গুণ হৃদয়ের মধ্যে কিঞ্চিত লেশমাত্র তার নেই। তাই তিনি পশুর কাজ করতে গেলে বেশি নিজেকে আনন্দ বোধ করেন। কিন্তু যে ব্যক্তি মানবিক গুণ দিয়ে নিজের আনন্দটাকে বোঝেন, সে পশুর আচরণ নিজের মধ্যে আনতে পারেন না। আর যিনি দৈবিক গুণটাকে জাগিয়ে দেয়, সে তো নিজের সুখের কথাই ভুলে যায়। সে তো সমাজের মানুষের আনন্দ দেখলে পরে তবে সে নিজে আনন্দ পায়। দু ধরনের মানুষ থাকে। যে মানুষ তার মানবিক গুণটাকে জাগিয়ে রাখে, সে নিজের সুখের কথা আর সমাজের সুখের কথা দুটো দিকেই ব্যালেন্স করতে পারে। কিন্তু যে মানুষটা কেবলমাত্র দৈবিক গুণটাকে রক্ষা পেয়েছে, তাহলে দেখা যাবে সে নিজের কথা ভুলে গিয়ে সারাটা জীবন মানুষের কল্যাণের কথা চিন্তা করে। তাহলে এই যে চৈতন্যদেব, তিনি কি শিখিয়েছেন? তিনি একটা জিনিস শিখিয়েছেন, যে তোমরা দৈবিক গুণের অধিকারী হও আর সারা বিশ্বের মানুষকে পরমানন্দের সাগরে অনায়াসে ডুবিয়ে দাও। আর আজকের এই কীর্তন গানের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে একটু পরমানন্দের সাগরে আমি যদি নাও ভাসতে পারি, আমার মনটাকে সেই রসে ডোবাতে পারবো। মন আর বুদ্ধি এই দুটোকে যদি কেউ নিজ দায়িত্বে পরিচালনা করতে পারেন, আমি অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই মানুষ কোনোদিন অমানুষ হতে পারে। আর আপনি এই পৃথিবীতে জন্ম নেবার পর যত কিছু কালেকশন করেছেন, যা কিছু আপনি জীবনে সঞ্চয় করেছেন, সেটা আপনার ইন্দ্রিয়ের দ্বারা সঞ্চয় করেছেন, এর বাইরে কিন্তু ঘটেনি। আপনার চোখ, কান, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি এত রাজত্ব তৈরি করেছেন। পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি একজন বিরাট ধনবান হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় যদি আপনার জাগ্রত না থাকতো, আপনি নিজের জীবনে নিজেই কিছুই করতে পারতেন না। তাহলে প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক পঞ্চ ইন্দ্রিয়কে খাটিয়ে দিয়ে তৈরি করলেন। কিন্তু চৈতন্যদেব বললেন যে এই পঞ্চ ইন্দ্রিয়কে এমন ভাবে তুমি কাজে লাগাও যেটা প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক নয়, অপ্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক হতে পারবে। এটাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই সবাই মিলে সেই অপ্রাকৃত ধন, সেটা পাবার জন্য ছোট্ট করে একটুখানি একটা গানের মধ্য দিয়ে অতি সংক্ষিপ্ত আকারে একজন ভক্তের ঘটনা মন দিয়ে শুনবো। কিন্তু একটা কথা আমি বলি, প্রথমেও বলবো শেষেও বলবো, যে কীর্তন গান নিছক একটা আনন্দ দেবার গান বাজনা নয়। কেউ যদি মনে মনে চিন্তা করেন যে কীর্তন শুনতে যাব মানে আমি একটু কীর্তনিয়া ড্যান্স বা নাচ, কি একটু তাল, কি একটু সুরের মূর্ছনা, জাদু দেখার ইচ্ছে হয়, এগুলো থাকা ভালো। তবে কীর্তনের রসটাকে পদদলিত করে দিয়ে কিন্তু নাচ গানটা ভালো নয়। কীর্তনের একটা নিজস্ব রস আছে, সেই রসটাকে একেবারে পদদলিত করে দিলাম, দিয়ে আমি আমার মন গড়া কথা আর বাইরের কিছু তামসিক রাজসিক সুর সেটাকে মিশিয়ে দিয়ে চৈতন্যদেবের মাথায় আমি পা তুলে দিলাম। আমি বলে দিচ্ছি, এইভাবে কীর্তন গাওয়া আর কীর্তন শোনা দুটোই কিন্তু চরম সর্বনাশ। আজকে বাংলার মাটিতে তাই হচ্ছে। কীর্তন বাদ দিয়ে ধর্ম পালন করা, কীর্তন বাদ দিয়ে ভগবানকে আমার আরাধ্য দেবতা বলে মনে করা, আমার মনে হয় বর্তমানে কীর্তনের বাইরে অন্য কোনো পথ হতে পারে না। একমাত্র অতি অল্প সময়ের মধ্য দিয়ে ভগবানকে নিজের আপন করে বুকে জড়িয়ে ধরার একমাত্র সঙ্গীত আসন হলো কীর্তন গান। আর সেইখানে যাতা করলে হয় না। যাতা করলেও তার একটা মিনিমাম অন্তত প্রাচীর থাকবে, সেখান থেকে বেরিয়ে যাওয়া নয়। কিন্তু আজকাল আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, ইউটিউব খুললে আপনি নিজের বিচার বুদ্ধিটাকেই হারিয়ে ফেলবেন যে কোন কীর্তনটা আসল আর কোন কীর্তনটি নকল, আপনি নিজেই হারিয়ে ফেলবেন।
কিন্তু আপনার বুদ্ধিমত্তাটাকে ধরে রাখতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে কীর্তনটা কিন্তু আমি যুক্তিতর্কের একজন পণ্ডিত সাজার জন্য শুনছি না, আমি একজন বৈষ্ণব সাজার জন্য কীর্তন শুনবো, আমি ভগবানকে চেনার জন্য কীর্তন শুনবো, আমি ভগবানকে আমার হৃদয় মন্দিরে রাখার জন্য কীর্তন শুনবো। সুতরাং যেখানে মিথ্যা যুক্তি দিয়ে কীর্তনের মূর্তি তৈরি করা হয় সেই কীর্তনকে আমি সম্মান করি না। এটা আপনাদের দায়িত্বের মধ্যে থাকতে হবে। চলুন একটুখানি বেরিয়ে যাই। হরে কৃষ্ণ, এই গানটা আমিও গাইব, একটু আপনারাও গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটুখানি সকলকে বলি, আমি কোনো গানটা গাইতে বলবো না, এই গানটা আপনাদেরকে একটু গাইতে বলবো। তবে তিন ভাবে ভগবানের গান করা যায়, চিন্তা করার নেই। ভগবানের নাম তিন রকম ভাবে করা যায়। উচ্চ স্বরেও করা যায়, ফিসফিস করেও করা যায়, মনে মনেও করা যায়। যেভাবেই তুমি করো না কেন, পূর্ণ মাত্রায় ভক্তি মিশিয়ে যদি করতে পারো তাহলে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার তালপাতার ঘরের মধ্যেই থাকো, ব্রজধামে গিয়ে কাঁদতে হবে না। ওখান থেকে কৃষ্ণ নিজে ছুটে এসে তোমার হৃদয় দরজা ভেদ করে চরণ যুগল পারি। শুধু প্রেম, শুধু ভালোবাসা, শুধু বিশ্বাস। তাই আমি এই গানটা গাইব, একটু মনে মনে যদি পারেন, ছন্দে ছন্দে সুরে সুরে শুধু আপনাদের মনটা মিলিয়ে মিশিয়ে গানটা করবেন, মনে মনেই গাইবেন। প্রেম আপনা আপনি এসে যাবে ভগবানের অপার কৃপা। চেষ্টা করবেন সুরে গানটা মেলানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
নামের দ্বারা একটুখানি হৃদয়টাকে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, রিবাবটা একটু কম, রিবাবটা হালকা একটু কম কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিবাবটা কমিয়ে দিলে ওটা কেটে যাবে। জয়নি তাই। তা সেই জন্য নাম একটু মনের মধ্যে বাজিয়ে দিলাম। এবার চলুন, যে নামের জন্যেই মহাপ্রভুর প্রথম স্ত্রী পরলোক গমন করেছিলেন, মারা গেছিল বলবো না, কারণ এই যে মানুষ মরে যায় এটা দম করে বলবেন না। আমরা যখন গুরুজন, বিশেষ করে মা বা বাবা যদি মানে দেহত্যাগ করে, আমরা দম করে একটা কথার মধ্যে বলে দিই মা মারা গেছে, বাবা মারা গেছে। কিন্তু আমি আপনাদের আজকে থেকে বলে দিই, বিশেষ করে গুরুজনরা যখন পরলোক গমন করেন, মারা গেছেন শব্দটা বলবেন না। আপনি দেহ রেখেছেন বলতে পারেন, পরলোক গমন করেছেন বলতে পারেন, স্বর্গ প্রাপ্তি হয়েছে বলতে পারেন, কিন্তু মরে গেছে বলবেন না। এগুলো ব্যথা দেওয়ার কথা, কারণ মানুষ তো মানে মারা তো যায় না, মানুষের দেহের মরণ হয়, কিন্তু দেহের ভেতরে যে আত্মা এ ছিল, এ আছে, থাকবে। দেহটা হয়তো এখন আছে, 100 বছর পরে থাকবে, কিন্তু আত্মাটা ছিল, আছে, থাকবে। তাই এর মরণ হয় না, শুধু একটা জন্ম শেষ হয়েছে অন্য একটা জগতে যাবার জন্য। একটা বয়স্ক মানুষকে যদি কেউ বলে যে দাদু কি ঠাম্মা অনেক তো হলো, এবার কবে পটল তুলবে, কবে জগৎ ছাড়বে, দেখবেন দাদু বা ঠাম্মার ভেতরে একটা ব্যথা এসে যায়, সঙ্গে সঙ্গে নাতিকে দম করে একটা বাজে কথাও বলে দেয়। কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায় বটে, কিন্তু যিনি পরম বৈষ্ণব, যিনি ত্যাগী বৈষ্ণব, যিনি এই মোহময় মায়ার সংসার ভালোবাসেন না, নিছক শুধু অভিনয় করে সংসারকে, আর ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একমাত্র গৌরের চরণ। এহেন মানুষের মৃত্যু মানে তাকে কাঁদায় না, তার একমাত্র প্রমাণ দিয়ে দিয়েছেন ক্ষুদিরাম বসু। তিনি যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন, চোখ থেকে তার অশ্রু বিগলিত হয় না, তিনি জগৎকে নীরবে হাসতে হাসতে দেখিয়েছিলেন যে মানুষের যখন জন্ম হয় সেদিন মানুষ পাগলের মতন কাঁদেন, সেই মানুষ যেদিনকে সংসারের ঘানির দড়িটা টানে, সেই সংসারের ঘানি টানতে 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 সারাটা জীবন তার চোখ থেকে জল গড়িয়ে যায়। আর সব থেকে বড় দুঃখের বিষয়, এই সংসার জগতে যাকে আপনি বেশি ভালোবেসে আপন করে আপনার ভালোবাসার সম্পদ তাকে হারিয়ে দেবেন, তৈরি থাকবেন ভবিষ্যতে আপনাকে সেই বেশি যন্ত্রণা দেবে। আর এটা আপনি শেষের দিনে গিয়ে সহ্য করতে পারবেন না, নীরবে কিন্তু আপনি ঘরের কোণে বসে বসে কাঁদবেন। তাহলে আপনি কাকে ভালোবাসলেন? তাই জন্য বলছে, জন্মের সময় মানুষ কাঁদে, সংসার চালাতে গিয়ে কাঁদে, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে প্রতিদানে ব্যথা পেয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আর যেদিন মরণ হবে, যেদিন আমি সবকিছু ছেড়ে আমার নিজস্ব বাড়ি আমার গোবিন্দের কাছে যাব, সেদিনও কি আমি কাঁদব? সেদিন কাঁদা কিন্তু উচিত নয়। কারণ একটা জিনিস জানার দরকার, যে এই বাড়িটা তো আমার আসল বাড়ি নয়, এটা তো আমার ওই দুদিনের জন্য শুধু অভিনয় করার জন্য, জোর করে কাউকে হাসি খুশি রাখার জন্য, একটু মানে রস মিশিয়ে কথা বলা, কিন্তু এ তো আমার আসল বাড়ি না। আমার আসল বাড়ি কিন্তু গোলক। কটা বছরের জন্য শুধু খাতা কলমে আমরা এসেছি, একটা ডায়েরি হাতে নিয়ে এসেছি, সেই ডায়েরিতে কিছু পৃষ্ঠা সাজানো রয়েছে, একটা করে দিনের পৃষ্ঠা, আর সেই এক একটি করে দিনের পৃষ্ঠা একজন কিন্তু রোজের কেড়ে কেড়ে নিয়ে টেনে টেনে ছেড়ে ছেড়ে নিয়ে চলে যায়। সেটা হলো সূর্য দেবতা। সূর্যদেব সকালবেলা উঠে সারাদিন আলো দেয়,
আর আমরা সেই আলো পেয়ে কিন্তু ভুলে যাই, কিন্তু একবারও কিন্তু তাকিয়ে দেখি না, খেয়াল করে দেখি না যে যখন সন্ধ্যাবেলায় সে চলে যাচ্ছে, আমার জীবনের জীবন বেলা থেকে একটা করে দিনের পাতা কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। যেদিন তোমার দিনের প্রত্যেকটি পৃষ্ঠা শেষ হয়ে যাবে, সেদিন তোমারই হাতে গড়া বাড়িটা সেইখান থেকে বাড়িয়ে দেবে, বার করে দিয়ে মাটিতে শুইয়ে দেবে। তোমার হাতে গড়া ফুলের বাগানের ফুল ফুটে থাকবে। যে নাতি নাতনিকে 10টা দিন দেখতে না পেলে তুমি কেঁদে উঠতে, সেই নাতি নাতনি তোমার বুকের সামনে ঝাপটে পড়ে কাঁদবে। সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল গড়িয়ে যাবে। স্ত্রী তোমার চরণ ধরে কাঁদবে, সেদিন তোমার চরণ টলবে না। তার কারণ মায়ার জগৎ শেষ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এটা সবাই বোঝে না। সেই জন্য কেউ মারা গেছে নয়, স্বর্গ পেয়েছে। আমিও যেদিন স্বর্গে যাব, আমার নিজের বাড়িতে যাব, নিজের মালিকের সাক্ষাৎ দর্শন করব, কিন্তু এই মায়ার সংসারের জন্য আমি আর কাঁদবো না। তাই সবকিছুর জন্য কাঁদবেন, কিন্তু যেদিন মরণ হবে আপনি কাঁদবেন না, হাসি মুখে চলে যাবেন। কিন্তু সারাটা জীবন এমন একটা কর্ম তুমি রেখে দিয়ে চলে যাও, তুমি হাসতে হাসতে চলে যাবে, জগতের প্রত্যেকটা মানুষ তোমার কথা মনে করে কাঁদবে। এখনো মায়েরা চিন্তা করে দেখুন তো, রবীন্দ্রনাথের জন্মের দিন, মৃত্যুর দিন, নজরুল ইসলামের জন্মের দিন, মৃত্যুর দিন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা কি আমাদেরকে আলাদা করে 10 বিঘে জমি কিনে দিয়েছে, না 1 কেজি করে আলাদা করে লুকিয়ে লুকিয়ে সোনা কিনে দিয়েছে? কিচ্ছু দেয় না। কি দিয়েছিলেন? যাদের জন্য বছরে একটা বার করে দিন আমাদের কাছে ধরা দেয়, আর সেই দিনটা তাদের মূর্তিতে মালা দিতে গিয়ে যদি সত্যিকারের ভদ্র মানুষ হয়, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়াবেই গড়াবে। কেন গড়াবে? এই এখানেই বলছে মানুষের পরিচয়, যে তুমি যেদিন মরে যাবে, তুমি হাসতে হাসতে জগৎ ছাড়বে, আর তোমার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে। তোমার কথা মনে পড়ে সাধারণ মানুষ তখন মাথা নিচু করে কাঁদবে। সেদিন তোমার জন্ম সার্থক হবে। আর সেই জন্ম সার্থক করার জন্যই আজকে আমাদের শ্রেষ্ঠ অবতার পরম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহের প্রতিমূর্তি রাধার সঙ্গে মিলিত হয়ে রসমালাই হয়ে গৌর হয়ে বাংলার মাটিতে ধরা দিলেন। তাই সবাই মিলে সেই নিতাই, সেই গৌরের উদ্দেশ্যে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, বাবা, একটা কথা বলি, ভক্তিটা এমন একটা জিনিস না, ভক্তি যে ভক্তি ভক্তি ভক্তি, প্রেম প্রেম, ভালোবাসা, অনুরাগ, এগুলো না, মানে এমন একটা জিনিস, এটা যদি আপনি একবার হৃদয়ে তৈরি করতে পারেন, ভগবানকে খুশি করার লাগবে না, সমাজের মানুষের কাছে মিষ্টি কথা বলে খুশি করতে লাগবে না। কেউ যদি একবার ভক্তির অধিকারী হয়ে যায়, তার জীবন যৌবন, তার সংসার সবকিছুটাই অমৃতের মতো মধুময় হয়ে যায়। একটা শিশু কথা বলতে পারে না, কিন্তু সমাজের মানুষ দেখলেই কোলে জড়িয়ে ধরে চুম্বন দেয়। কেন দেয়? কারণ তার আবেগটা বড় সমিষ্ঠ। আস্তে কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটা শিশুর আবেগ এত মিষ্টি আবেগ, তাকে মুখে ভাষা দিতে লাগে না, সেমনি কারো সামনে দাঁড়িয়ে থাকলে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দেয়। তা তুমি যদি তোমার ভক্তি দিয়ে, তোমার শুদ্ধ চিন্তা দিয়ে তোমার আবেগটাকে মিষ্টি রাখতে পারো, তোমাকে জোর করে মানুষের কাছে ভালো সাজতে হবে না। তোমার ওই বাইরে থেকে মিষ্টি আবেগ দেখেই কিন্তু মানুষ তোমাকে সম্মান দেবে, যেটা দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখে। আজকে চৈতন্য মহাপ্রভু কার কাছে গিয়েছেন? ব্যর্থ হয়েছেন। চাঁদগাজী মুসলমান
কিন্তু হাজার হাজার মানুষের সামনে চৈতন্য মহাপ্রভু যখন দাঁড়িয়েছিলেন, চাঁদগাজী নিজে হাত জোড় করে এসে কিন্তু চৈতন্য দেবের কাছে তার অপরাধ স্বীকার করেছিলেন এবং সেদিন থেকে বলে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো এবং আমি আজ থেকে কথা দিয়ে গেলাম, আমার এই মুসলমান মাটির মধ্যেও বংশের মাঝখানে সারা জীবন ধরে হরিনাম চলবে, খোল করতাল বাজবে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিই, ভক্তি, আবেগ, শুদ্ধ চিন্তা এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু মানুষের কাছে ভালোবাসার জন্য কোনো কিছুই করতে লাগবে না। আপনাকে অনায়াসেই ভালোবাসা দেবেন। আর সেইটার একমাত্র রাস্তা দেখিয়েছিলেন আমার প্রেমিক ঠাকুর চৈতন্য মহাপ্রভু। এবং চৈতন্য মহাপ্রভু তো সবকিছু দিতে পারেননি, মহাপ্রভু আমাদেরকে সবকিছু দেয়নি। মহাপ্রভু চলে যাবার পরে আরেকজন এসেছিলেন যিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছিলেন। মানে তাকে ভুললে অকৃতজ্ঞ বেঈমান ছাড়া কিছু বলা যাবে না। বাঙালিদেরকে অকৃতজ্ঞ বলতে হচ্ছে এই কারণে, বাঙালি আসল মানুষকে সম্মান করেননি, নকল মানুষকে নিয়ে মাথায় করে তুলে নাচেন। তার প্রমাণ অনেক কিছু রয়েছে, ওই দিকটা আমি যাচ্ছি না, আপনারা যারা বিচক্ষণ মানুষ জানেন। তা সেই জন্য একটা জিনিস বলতে চাই যে আপনি বিচার করে জীবন যাপন করবেন, কেউ খুশি থাক না থাক আপনি খুশি থাকবেন, আর জগৎপতি ভগবান আপনাকে খুশি রাখবেন। তাই চলুন একটা গান দিয়ে বেরিয়ে যাই। ভজ গৌরাঙ্গ রাধারমন চরণ দাসদেব তিনি ছোট্ট করে একটা জায়গায় একটা পয়েন্টে তিনি বলেছিলেন যে একজন সারাটা জীবন কীর্তন গান করে যায়, সারা জীবন ধরে ধুতি পাঞ্জাবি পরে যায়, সারাটা জীবন ধরে 10 লক্ষ টাকার মন্দির তৈরি করে সেইখানে 3 বার ভগবানকে সেবা দিতে দিতে কাঁদতে পারে, জপের মালায় নাম করেন, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করেন, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে পারে না। বাকি সবকিছু করেন, মন্দির করেছে, তিলক সেবা করেছে, ধুতি পাঞ্জাবি পরেছে, হ্যাঁ সময় সময়ে জপের মালায় নাম করেন, বছরে 10 বার তীর্থে বেড়াতে যায়, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, মথুরা যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। এই ক্ষেত্রে বললেন যে শোনো, এই মানুষের থেকে যিনি তিলক সেবা করেন না, ধুতি পাঞ্জাবি পরে না, মন্দিরে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতেও পারে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে চিরকাল দেখিয়ে এসেছেন, বলছে এই মানুষের থেকে সেই মানুষটা সম্মানীয় হতে পারে না। কারণ মানুষের সব থেকে বড় পরিচয় হলো মানবিক গুণ সম্পন্ন একটা আদর্শ মানুষ। কারণ এই যে চৈতন্য দেব আজকে কীর্তন গান এনেছেন, সারা বিশ্বব্যাপী কীর্তন গানের প্রচার, এর মাধ্যম দিয়ে কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? চৈতন্যদেব জন্মগ্রহণ করে তিনি যে তার পাণ্ডিত্যটাকে তার কীর্তন গানের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তার উদ্দেশ্য কিন্তু হরি হরি বলে কাঁদা নয়। চৈতন্যদেবের আদর্শ কিন্তু গলা ভর্তি করে তুলসী মালা নিয়ে হা কৃষ্ণ বলে কান্নাকাটি করার নয়। চৈতন্যদেবের মূল কথা হলো একটা আদর্শ মানুষ তৈরি হয়ে পৃথিবীর বুকে বিচরণ করে। শ্রী গুরু নিতাই গৌর হরি। একটা সৎ মানুষের জন্য কোনোদিন আলাদা করে কৃষ্ণ বলে কাঁদার জন্য কাঁদতে হয় না। আপনি মন্দিরে গিয়ে জোর করে কাঁদবেন, দরকার নেই। ভদ্রলোককে কাঁদতে শেখাতে লাগে না। যে ভদ্র হয়, যে ভক্ত হয়, যে সৎ ব্যক্তি হয়, সে মন্দিরে বসে হাত জোড় করে তার নাম করলেই তার অজান্তেই চোখ থেকে ছলছল করে জল গড়িয়ে যায়। আর অভদ্র ব্যক্তিকে চেষ্টা করলেও মায়া কান্না কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেমের কান্না এ জীবনে সে কোনোদিন কাঁদতে পারে। এগুলোই প্র্যাকটিক্যাল। ভেতরে যদি পাপের বোঝা তৈরি থাকে, আপনি জোর করে তাকে কৃষ্ণ বলিয়ে কাঁদাতে পারবেন না, কিন্তু মায়ার কথা মনে করিয়ে দিয়ে কিন্তু কাঁদাতে পারবেন। তাই জন্য একটা কথা বলেছে যে এই চামড়ার চোখে 2 রকমের জল গড়িয়ে যায়, একটা হলো মায়া কান্না, আর একটি হলো প্রেমের কান্না। কেউ যদি মন্দিরে গিয়ে কাঁদে, সেই চোখের জল যথেষ্ট পরিমাণে যদি গরম জল হয়,
এবং সেই চোখের জলটা যদি নোনতা স্বাদের হয় তাহলে 100 ভাগ পরিষ্কার, তার সংসারের কোনো যন্ত্রণা তাকে কাঁদিয়ে দিয়েছে। ভগবানকে ভালোবেসে সে কাঁদেনি। আর যেদিনকে সবকিছু ভুলে গিয়ে কেবল কৃষ্ণের চরণকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে কাঁদবে, সেদিন তার চোখের জল বরফের থেকে ঠান্ডা জল হবে। আর ভগবানের নামের জল কোনো স্বাদ হবে না। ভগবানের কৃষ্ণ প্রেমের জল, মায়া কান্না বাদে যে জল বিগলিত হয় সেটা কোনোদিন নোনতা স্বাদের হয় না, তার কোনো স্বাদ থাকে না। সেদিন জানবেন আপনি এতদিন ধরে কৃষ্ণকে ভালোবাসলেন বটে, এই এতদিনে আপনি আসল প্রেমের কান্নাটা কাঁদতে পারলেন। এটা গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জন্য মানুষের কাছে সব থেকে বড় পরিচয় হচ্ছে একজন ধার্মিক হওয়া। এই যে ধর্ম সম্মেলন আজকে এই দাদা করেছেন, এই গ্রামের মানুষজন করেছেন, এটা হচ্ছে ধর্ম সম্মেলন। এই ধর্ম সম্মেলন বাংলার মাটিতে সবার আগে যেই জায়গায় হয়েছিল সেই কথাটা আজকে আমি বলবো একটু পরে, কিন্তু হরিবোল হরিবোল হরিবোল, এটাই গৌর হরিবোল, জয় নিতাই, হরিবোল হরিবোল।